তুষার মূল্য আসছে বুঝতে আসছে যে হ্যাঁ তোর 2 ছেলের এনি টাইম আমি কমাইতে পারি মাইরে ফেলাইতে পারি, মানে হুমকি দামকি দিতে আসছে। তো এটা বইলে আমার হাজবেন্ডেরা দিছে ধাক্কা। তো আমারও 2 ছেলে আছে, বলতেছে তুষার রোজার মাসে ঝগড়াঝাটি করো না, এই সব করো না, যাও গা। বলতেছে না এই স্যান দাও বডি যা আছে সব নিয়ে আইসা এই যে কোফাকফি শুরু হয়ে গেছে। আমাদের রেকর্ডও আছে, মিথ্যা যদি বললে তাই আমাদের রেকর্ডও চেক করতে পারেন। মেডিকেলে গেছে মতো আমি, আমার ছোট ছেলে আর আমার একটা নাতিন আছে। ওরা কি করছে, এই 3 জন আমরা এই যে আমাদের ওই রুমে দরজা বাইরে দিয়ে তালামাইরা এই দিক দিয়ে ঢুইকা পরে বসে আসছিলাম, যদি আবার হামলা হয় কোনো এই ভয়ে আর কি। একটু পরে কি করছে, এলামুল টেডা দিয়ে আসছে এদিক দিয়ে আইসা বোকা দিয়ে আমার হাজবেন্ডের খুব রাত বাসায় বোকা দিয়ে আসছে। আইসা কি করছে, থাইগার ভাঙছে, থাইগার ভাঙ্গা দরজারে বাইরে দিতে আছে, ইচ্ছাসীর বাড়ি দিতে আছে। পরে দেখে যে তালামারা দেখে বলতে আছে কি এগুলারা পালাইছে, এটা বইলা পরে চলে গেছে। ওটারও ভিডিও আছে আমাদের। কিন্তু এটা আমাদের সাথে এমনে হেমনে আমার ছেলে ফেলে দিয়া মানে অনেকবার চেষ্টা করতেছে, পারে না। লাস্টে দিয়া মানে 2 কাটা জায়গা কিনা এদিকটা ফিরা এই যে এখন রাস্তা নিয়ে আমাদেরকে সমস্যা করলো। আপনারা দেখতেছেন তো কত পরিমাণ যে আমাদের ক্ষতি হয়েছে। স্বর্ণ গয়না যা আছে, শাড়ি এমনকি বিছনা চাদরতে দইরা সব নিয়ে গেছে, ভালো ভালো জিনিস যা আছে সব নিয়ে গেছে। আর যেগুলা তাদের পছন্দ না ওগুলা ভাঙচুর করে রেখেছে। আপনাদের কিরকম ক্ষতি হচ্ছে, কত টাকার মতো ক্ষতি হচ্ছে? আমাদের ক্ষতি তো অনেকেই, কিন্তু এরা বললে তো ওই যে মামলায় তো এটা ইয়ে করে না, বসছে না ক্ষতি। আমাদের তো 25 লাখ টাকার পরে 25 লাখ টাকার মতো আমাদের ক্ষতি হলো। ঠিক আছে, পুলিশ তো বলে যে আসামি ধরতে পারতেছে না। আচ্ছা, কি বলে আজ 1 মাস ধরে 1 মাস যাবত বাড়ি ছাড়া, এর মধ্যে পুলিশ আপনাদের কোনো সহযোগিতা করে না? কি বলে তারা, কি বলে? তাদের কাছে ফোন টোন দেন না আপনারা? হ্যাঁ এই কথা হয়, কিন্তু একই কথা বলে যে আসামি ধরতে পারি না, আপনারা একটু সহযোগিতা করেন। পুলিশ আপনাদের কাছে আমাদের কি বলে সহযোগিতা করতে, আমরা কিভাবে করব বলেন? আমরা তো সাধারণ পারবো। আরমান মোল্লায় আমাকে 8.5 কাটা জায়গা উনি সহযোগিতা করে এই জায়গাটা দিচ্ছে আমার। তবে ওনাকে বাড়িতে আর দিনে বিদায় এইখান থেকে সূত্র উনি আমাকে ধমকি দিতেছে। আমি ঢাকার লোক দিয়ে কাজ করাইছিলাম, হ্যাঁ, মূল সূত্র এইখানে। এখন উনি একটা জঞ্জাট লাগায় ঝগড়াবাতি কইরা চাইতেছে যে আমি বাড়িটা বিক্রি করে কম দামে চলে যাই। হ্যাঁ, উনি বাড়ি বিক্রি করে এর আগেও উনি আমার একটা ধমকি দিচ্ছে। এই যে দেখেন আমার সব কিছু ভাঙ্গিয়া সুইরা, হ্যাঁ, টিভি, তারপরে ডাইনিং টেবিল, সোফা, ঝাড়বাতি, তারপরে ওয়াশিং মেশিন, হ্যাঁ, এগুলা সমস্ত আমার আলমারি শুকাইছি। দেখেন আপনারা নিজেরাই দেখেন যে কি অবস্থা। 1 কথা 2 কথা ওনার ছেলে আমার ধাক্কা দেয়, হ্যাঁ, উনি সেনাই না, উনি আমাকে হ্যাঁ কোপ দেয়। কোপ দেওয়ার পরে আমি বাড়ির ভিতরে ঢুকে যাই, তারপরে ওনারা এটি ভাঙচুর করলো। হ্যাঁ, ভাঙচুর কইরা পরে ওনারা পালাই জায়গা। পরে বাকি যে অংশ থাকে আমরা ভয়ে রাত দিনের বেলায় আমরা সরে গেছি। এটা কবে ঘটনা? ঘটনাটা কবে? এটা হচ্ছে 16 তারিখের ঘটনা। রাত্রে বেলায় আইসা, হ্যাঁ, বাকি ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায়।